কমিউনিটি বেসড ট্যুরিজম এটা হচ্ছে এমন এক ধরনের পর্যটন ব্যবস্থা যেখানে স্থানীয় জনগণই মূল ভূমিকা পালন করে। কোনো পর্যটক যখন কোনো একটা স্থানে ঘুরতে যাবেন, তখন সেই এলাকার মানুষজনই তাদের আতিথেয়তা করবেন, গাইড হিসাবে কাজ করবেন, খাবার পরিবেশন করবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবেন। অর্থাৎ তারা এই ট্যুরিজম অ্যাক্টিভিটিসের সাথে পুরোপুরি জড়িত থাকবেন। এতে করে স্থানীয় যে মানুষজন তাদের একটা কর্মসংস্থান হবে এবং এ কারণেই সিবিটি এটাকে হচ্ছে সাস্টেনেবল অ্যাপ্রোচ টু ট্যুরিজম বলা হয়। অনেক ধরনের ট্যুরিজম আছে, এর মধ্যে এটা সাস্টেনেবল একটা অ্যাপ্রোচ, কারণ এখানে লোকাল কমিউনিটিসগুলো বেনিফিটেড হয়। সিবিটির ক্ষেত্রে যেটা হয় যে ট্যুরিজম অ্যাক্টিভিটিসগুলো লোকাল কমিউনিটিস বা লোকাল ফ্যামিলিগুলো দ্বারাই অপারেটেড হয়ে থাকে। আমরা যে ডেফিনেশনটা দিতে পারি সেটা হচ্ছে কমিউনিটি বেসড ট্যুরিজম রিফার্স টু tourism initiatives that are led and managed by local communities where residents provide tourism service. আমরা যদি এটার ফিচারগুলো দেখি, সিবিটি এর ফিচার, সেক্ষেত্রে আমরা দেখব যে এটা হচ্ছে ইকো ট্যুরিজম এই ব্যাপারটার প্রতি ফোকাস করে, যেখানে কিনা পরিবেশ সংরক্ষণের ব্যাপারটা চলে আসছে। তারপর হচ্ছে এখানে স্থানীয় লোকজন তারাই পর্যটকদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। অর্থাৎ তারা যে হোটেলে থাকতো বা রেস্তোরাঁয় খেত, সেই পুরো ব্যাপারটার দায়িত্ব পালন করছে এখানে স্থানীয় জনগণ, এবং এতে করে তাদের কর্মসংস্থান হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এখানে স্থানীয় লোকজনের যে রন্ধন শিল্প, এটার সাথে ট্যুরিস্টরা পরিচিত হতে পারছে। মানে একদিকে এখানে স্থানীয় মানুষজন তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে, আবার যারা ট্যুরিস্ট এখানে আসবেন তারাও খুবই অথেন্টিক একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং ভিন্ন ধরনের তার একটা এক্সপিরিয়েন্স এখানে পাবেন। এবং এখানে ট্যুরিস্ট গাইড হিসেবেও কাজ করবেন ওই স্থানীয় জনগণ। এতে করে ওই স্থানীয় যে ট্র্যাডিশন, কালচার, এইটার একটা এক্সচেঞ্জ হবে। আবার ওই স্থানীয় মানুষজন ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখবেন এবং সেগুলো ওই ট্যুরিস্টদের কাছে তারা বিক্রি করবেন। এতে করে ওই পুরো কমিউনিটি এখানে ইকোনমিক্যালি তারা এম্পাওয়ার্ড হবেন। তো এই জন্যই এটাকে হচ্ছে একটা সাস্টেনেবল ট্যুরিজম বলা হয়েছে এবং বর্তমানে খুবই আলোচিত একটা হচ্ছে মানে ট্যুরিজমের ব্যাপার হচ্ছে এই সিবিটি। তাহলে রোলগুলো কী হতে পারে? এটার ভূমিকা হচ্ছে প্রথমত লোকাল কমিউনিটিসকে এম্পাওয়ার করা, কারণ তাদের আর্থিক অবস্থার বা জীবনের যে হচ্ছে মান এটা বৃদ্ধি পাবে, তাদের কর্মসংস্থান হবে, কেউ আর বেকার থাকবে না। কেউ বা এখানে এই ট্যুরিস্টদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন, সেখানে তারা হচ্ছে একটা মানে বেনিফিট পাবেন। কেউ বা হচ্ছে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করবেন, মানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। তারপর হচ্ছে এখানে কালচারাল প্রিজার্ভেশন অ্যান্ড প্রমোশন হবে, মানে ওই স্থানীয় লোকজন যারা তাদের যে নিজস্ব যে কালচার এটা তারা তুলে ধরার চেষ্টা করবেন, মানে তাদের এই কালচারাল অ্যাক্টিভিটিসগুলো দ্বারাই ট্যুরিস্টদেরকে তারা এন্টারটেইন করবেন। এতে করে কিন্তু কালচারাল প্রমোশনও হয়ে যাবে এবং তাদের যে কমিউনিটির যে একটা আইডেন্টিটি এটা আরও শক্তিশালী হবে। আর যেহেতু সিবিটি এর একটা দিক হচ্ছে ফোকাস অন ইকো ট্যুরিজম, সেই দিক দিয়ে এনভায়রনমেন্ট কনজারভেশন এটাও কিন্তু নিশ্চিত হচ্ছে। মানে সব দিক দিয়ে খুবই চমৎকার একটা অ্যাপ্রোচ হচ্ছে সিবিটি। এবং এখানে যারা ট্যুরিস্ট যারা আসবেন তারাও একটা ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতা লাভ করবেন। তো বাংলাদেশে বর্তমানে এই যে হচ্ছে সিবিটিতে প্রবেশ করার হচ্ছে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন হচ্ছে 200টা পরিবারকে এই কমিউনিটি বেসড এই ট্যুরিজম সেক্টরের আন্ডারে আনা হয়েছে এবং সামনে এটার আরও সম্ভাবনা আছে। বাংলাদেশের যেই অঞ্চলগুলো হচ্ছে যেমন হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, সিলেট, সুন্দরবন, এই এলাকাগুলোর যে লোকাল কমিউনিটিসগুলো আছে তাদেরকে এটার আওতায় আনা যায়। এতে করে কি হবে, ওই স্থানগুলোর ইকো ট্যুরিজমের ব্যাপারটা হবে, মানে পরিবেশ সংরক্ষিত হবে এবং লোকাল কমিউনিটিসগুলো কিন্তু এখানে তাদের যে বেকারত্ব সেটা ঘুচবে এবং অঞ্চলগুলো আরও উন্নত হবে ইকোনমিক্যালি।